আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই শালটি আমি তৈরি করেছি। এটা 3 কোণা একটা শাল আমি তৈরি করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এই শালটি তৈরি করার জন্য এখানে আমি 3 mm এর একটা কাটা নিয়ে নিয়েছি আর এখানে উলের সুতা নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম সুতা আছে। তো আপনারা যদি উলের সুতা বাদে অন্য কোনো সুতা দিয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নেব। এখানে চাইলে কিন্তু 4 mm বা 3.5 mm এর কাটা দিয়েও কাজটা করা যাবে, মানে সুতো হিসাবে কিন্তু আমাদের কাটাটা নিতে হবে। এটা কিন্তু একটা সেটের সুতা। তো প্রথমেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিলাম। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো শুরুতেই আমি এখানে চেন করে নিচ্ছি। তো শুরুতে এখানে আমি 6টা চেন করে নিলাম। এবার প্রথম যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। এবার আমি 3টা চেন করলাম। 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের জন্য। তো 3টা চেন করার পর ওই যে সার্কেলটা তৈরি করেছি ওই সার্কেলটার মাঝখানে এবার আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টা ডাবল ক্রোশেট আর ওই 3টে চেন মিলে কিন্তু টোটাল 6টা ডাবল ক্রোশেট আমার হয়ে যাবে। 5টা ডাবল ক্রোশেট করলাম আর ওই 3টে চেন, টোটাল কিন্তু 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এবার এখানে 2টা বাড়তি চেন করে আবার এই সার্কেলটার মাঝখানে আরও 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। আর 12টার অর্ধেক যেহেতু 6টা, তো 6টা করার পর 2টা বাড়তি চেন করে দেন আবার 6টা করে নিচ্ছি। তা আবার আমি 6টা ডাবল ক্রোশেট কিন্তু ওই একই সার্কেলের মাঝখানে করে নিচ্ছি। শুরুটা কিন্তু আমার এখান থেকেই হবে, দেন আস্তে আস্তে করে বড় হতে থাকবে। 6টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো দেখুন বাড়তি যে সুতাটা ছিল ওই সুতাটা ধরে জাস্ট টান দেওয়ার কারণে কিন্তু আমার ডাবল ক্রোশেটের ওই যে সার্কেলটা কিন্তু কাছাকাছি চলে এসেছে। এবার আমি এখান থেকে উল্টি আবার দ্বিতীয় লাইনের কাজটা শুরু করছি। তো শুরুতে আমি 3টা চেন করলাম। 3টা চেন করে ওই চেনের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার একটা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট আর ওই 3টা চেন মিলে কিন্তু টোটাল 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার বাকি প্রত্যেকটা ঘরে আমি একটা একটা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা চেনের ঘরের আগের ঘরের প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করছি, মানে 2টা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের আগের প্রত্যেকটা চেনের মাঝখানেই কিন্তু আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার যে 2টা চেন করেছি ওই ঘরটার মাঝখানে আমাকে একটা কর্নার তৈরি করতে হবে। এটা যেহেতু 3 কর্নার, তো এর জন্য মাঝখানে কর্নারটা তৈরি করার জন্য শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই চেনের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে আগের লেয়ারে যে 2টা চেন তৈরি করেছিলাম ওই একই ঘরের মাঝখানে কিন্তু টোটাল 4টা ডাবল ক্রোশেট করেছি। আর 4টা ডাবল ক্রোশেটের মানে 2টার করার পর 2টা বাড়তি চেন করে দেন আবার 2টা ডাবল ক্রোশেট করেছি। এবার আবার বাকি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব ঠিক আগের মতো, কিন্তু প্রথম যে চেনটা আছে ওই চেনটা বাদ দিয়ে, ওই চেনটা আমার শুরুতে যেহেতু 3টা ডাবল ক্রোশেট করেছিলাম ওই একটা চেনের মাঝখানে শেষটাও কিন্তু ঠিক ওইভাবে করতে হবে। এজন্য এই যে লাস্টের যে 3টা চেনের যে 3 নাম্বার চেনটা ওই চেনের মাঝখানে আমি এবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুরুতে কিন্তু 3টা চেন করার কারণে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, আর এবার যেহেতু 3টা চেন নাই এই জন্য টোটাল 3টাই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এই লাইনটার শুরুতে কিন্তু আর শেষে প্রথম যে চেন 2টা ছিল ওই 2টা ঘরেই কিন্তু কাজটা করেছি। এবার আবার এখান থেকে এই যে জাস্ট উল্টে নিয়ে আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি। ঠিক আগের লাইনটার মতোই করতে হবে। শুরুতে 3টা চেন করে প্রথম চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু 3টা ডাবল ক্রোশেট আমার একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। এবার আবার এই যে 2টা চেনের যে স্পেসটা আছে ওর আগের প্রত্যেকটা চেনে একটা একটা করে আবার আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে 2টা চেনের ওই ঘরে আমি কর্নারটা তৈরি করব। তো কর্নারটা তৈরি করার জন্য প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে আবার ওই একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো এই কর্নারটা কিন্তু নেক্সট যতগুলো লাইন করবেন অতগুলো লাইনেই কিন্তু সেমভাবে করতে হবে। এই যে করে নিলাম। এবার আবার লাস্টের যে চেনটা আছে ওই চেনের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করব, দেন লাস্টের চেনে 3টা ডাবল ক্রোশেট করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব।
তো দেখুন এই পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতে আমি 3টা চেন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তাহলে কিন্তু এবার ওই একটা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট হলো। এবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট, মানে একটা ফাঁকা ঘরের লাইন তৈরি করব আমি। আবার একটা চেন, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট। তো এই লাইনটা কিন্তু এইভাবে করে একদম কর্নারের যে আগের চেনটা আছে ওই চেন পর্যন্ত কাজটা করতে হবে। আর এই লাইনটার শুরুতে কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট করে নিই, শুরুর চেনে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করে কাজটা শুরু করেছি। তো এভাবে করে লাস্ট পর্যন্ত এসেছি। তো দেখুন কর্নারের আগে কিন্তু এখানে আমার একটা এই যে ডাবল ক্রোশেটের চেন বাকি আছে। তো এবার ডিরেক্ট আমি একটা বাড়তি চেন করে এখানে কর্নারটা করে নিচ্ছি। তো কর্নারটা করা কিন্তু আগেই বলেছি, কর্নারটা কিন্তু সেম থাকবে, মানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন, দেন আবার 2টা ডাবল ক্রোশেট। কর্নারটা কিন্তু প্রত্যেকটা লাইনে একইভাবে করতে হবে। তো কর্নারটা করে নিলাম। এবার আবার ঠিক আগের মতো করে একটা বাড়তি চেন, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট, মানে এই লাইনটা কিন্তু আমার একটা চেনের ফাঁকা ঘরের লাইন হবে। তো এভাবে করে লাস্ট পর্যন্ত এসে লাস্টের চেনের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। যেহেতু কাজের শুরুতে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, এর জন্য লাস্টের চেনেও 2টা ডাবল ক্রোশেট করে লাইনটা শেষ করে নিয়েছি। তো লাইনটা শেষ করা হয়ে গেছে। তো এবার আবার আমি এই যে মানে ডাবল ক্রোশেটের ওই লাইনটা করব। তো ডাবল ক্রোশেটের লাইনটা করার জন্য শুরুর চেনে 3টা ডাবল ক্রোশেট করতে হবে, এর জন্য শুরুতে 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এতে করে কিন্তু 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখুন পাশে কিন্তু আরও একটা চেন আছে, ওই চেনে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্যাটার্নটা কিন্তু খুবই সহজ, প্রথমে যদি একটু খেয়াল করে মানে করেন তাহলে কিন্তু পরবর্তী যে কয়টা ইচ্ছা ওই কয়টা লাইন করতে পারবেন। তো এবার আবার একটা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট, এরপর আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, মানে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে করে একদম কর্নার পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি। তো এবার আবার এখানে কর্নারটা করে নিচ্ছি। তো কর্নারটা ঠিক আগের মতো, শুরুতে 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন, এবার আবার 2টা ডাবল ক্রোশেট। আমি আবার বলে নিচ্ছি, ফাঁকা ঘরের লাইনটার শুরুতে কিন্তু শুরুর যে চেনটা থাকবে ওই চেনটা 2টা ডাবল ক্রোশেট করতে হবে, আর যে ডাবল ক্রোশেটের যে লাইনটা থাকবে ওই লাইনটার শুরুতে 3টে ডাবল ক্রোশেট করতে হবে, আর শেষটায় কিন্তু 3টে ডাবল ক্রোশেট করতে হবে। এবার আবার দেখুন এই যে লাইনটা করছি, এই লাইনটি আবার প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে যে লাস্টের চেনে 2টা ডাবল ক্রোশেট 3টে ডাবল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। দেন আবার আমি পরবর্তী আরও একটা লাইন সেমভাবে ডাবল ক্রোশেটের লাইন করব, মানে ডাবল ক্রোশেটের লাইন 2টা করব, এরপর ফাঁকা ঘরের একটা লাইন করব। এখানে আমি আবার বলে নিই ডাবল ক্রোশেটের লাইন আরও একটা লাইনতে 3টা ডাবল ক্রোশেট হবে আর শেষে 3টা ডাবল ক্রোশেট, আর ফাঁকা ঘরের যে লাইনটা থাকবে ওই লাইনটার শুরুতে 2টা ডাবল ক্রোশেট আর লাস্টের শেষে 2টা ডাবল ক্রোশেট। তফাৎ কিন্তু এইটুকুই, আর শুরুর এই ডাবল ক্রোশেটের কাজটা কিন্তু করতে হবে, আর না হলে কিন্তু আপনার এই যে শালটা বেঁকা মানে একটা ভাঁজের মতো হয়ে যাবে, ওটা কিন্তু একদম সোজা থাকবে না, মানে 3 কোণা থাকবে না। তো এই কাজটা কিন্তু করতেই হবে। তো দেখুন অফ ক্যামেরা আরও একটা লাইন আমি করে নিয়েছি। তো এবার আমি আবার একটা ফাঁকা ঘরের লাইন দেখিয়ে দিচ্ছি। তো ফাঁকা ঘরটা লাইনে তৈরি করার জন্য শুরুতে 3টে চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। ওই যে আগেই বলেছিলাম, মানে ফাঁকা ঘরের লাইনের শুরুতে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এবার একটা বাড়তি চেন করলাম, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন, সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করেই কিন্তু আবার কর্নার পর্যন্ত কাজটা কন্টিনিউ করতে হবে। একটা বাড়তি চেন, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে এই কর্নার পর্যন্ত কাজটা করব। কর্নার পর্যন্ত কাজটা করে নিয়েছি। তো এবার এখানে কর্নারটা করে নেব। তো কর্নারটা করার জন্য আবার একটা বাড়তি চেন করে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে কর্নারটা হয়ে যাবে। আর কর্নারটা কিন্তু প্রতিটা লাইনে একইভাবে করতে হবে। হয়ে গেছে। এবার আবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশেট। এবার আবার ঠিক আগের মতো করে লাইনটা কন্টিনিউ করব, শুধুমাত্র লাস্টের চেনে 2টা ডাবল ক্রোশেট করব। এরপরের যে লাইনটা হবে ওই লাইনটা কিন্তু আবার ডাবল ক্রোশেটের ওই লাইনটা হবে। তো ডাবল ক্রোশেটের লাইনের শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে দেন লাইনটা শুরু করতে হবে। দেন প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে কর্নার করে আবার প্রতিটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে লাস্টে এসে 3টা ডাবল ক্রোশেট করে ওই লাইনটা কমপ্লিট করতে হবে। তো এই প্যাটার্নটা আমি করেছি কিভাবে দেখুন, শুরুতে আমি
তিনটা লাইন করেছি ডাবল ক্রোশেটের, এরপর একটা ফাঁকা ঘরের লাইন করেছি, আবার দুইটা ডাবল ক্রোশেটের লাইন করে আবার একটা ফাঁকা ঘরের লাইন করেছি, এরপর আবার পরবর্তী দুইটা ডাবল ক্রোশেটের লাইন করে দেন তার পরবর্তী লাইনটা আমার ফাঁকা ঘরের হবে। তো এভাবে করে কিন্তু কন্টিনিউ করতে হবে, ঠিক যতটা বড় আপনারা করতে চান এই শালটা ওই হিসাব করে কিন্তু এই শালটা তৈরি করে নেবেন, মানে অতগুলো লাইন করে নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক যতটা আপনারা চান বা যতটা পছন্দ করেন। তো এইভাবে করে কিন্তু ছোটোদেরটাও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি অফ ক্যামেরায় অনেকগুলো লাইন করে নিয়েছি, তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি শেষের দিকে দেখুন তিনটা ডাবল ক্রোশেটের লাইন করেছিলাম, তো ওটা কিন্তু আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে কিন্তু একটা ডাবল ক্রোশেটের লাইন করে একটা ফাঁকা ঘরের লাইন করতে পারেন, এটা একদম আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি মেপে দেখাচ্ছি, আমার শালটা কিন্তু লম্বায় হয়েছে, এখানে আমি অর্ধেকটা মেপে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পুরোটা এসে যাবে। তো এখানে আমার শালটা আমি লম্বা নিয়েছি, এই যে দেখুন 29, মানে অর্ধেক যদি 29 হয় টোটাল কিন্তু 58 ইঞ্চি লম্বা হবে আমার এই শালটা, সরি চওড়া হবে 58 ইঞ্চি, এই যে দেখুন 58 ইঞ্চি চওড়া। আর লম্বায় আমি এখানে মেপে দেখাচ্ছি, আমার লম্বা এখানে হয়েছে। তো এইভাবে করেই আসলে আপনারা লাইনগুলো বাড়াতে থাকবেন, তাহলেই কিন্তু লম্বার মাপটা এসে যাবে, মানে লম্বার মাপটা আসলে কিন্তু ওদিক থেকে চওড়ার মাপটা এসে যাবে। তো এখানে আমি লম্বার জন্য নিয়েছি এই যে প্রায় 30 ইঞ্চি, 30 ইঞ্চির একটু বেশি, 31 ইঞ্চির মতো। তো এখানে যদি আপনারা চান আরও লাইন করে আরও বড় করে নিতে পারেন, আর ছোটোদের জন্য করতে চান তাহলে কিন্তু ছোট করে নেবেন, এটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এবার এখানে আমি একটা বর্ডার লাইন তৈরি করে নিব, মানে এই যে ঘরগুলোতে একটা জাস্ট লাইন করে কাজটা করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে লেস করেও করতে পারেন বা টার্সেল লাগিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর, কিন্তু আমি উপরের অংশে একটা বর্ডার লাইন করে দেখাচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের লেস মানে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা জাস্ট ডাবল ক্রোশেটের লাইন তৈরি করে নেব, এর জন্য শুরুতেই আমি মানে সুতাটা কাটিনি, আমি শুরুতে দুইটা চেন করে এই যে দেখুন ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর তো দেখুন ডাবল ক্রোশেট এখানে যে জয়েনের একটা ঘর আছে, মানে একটা লাইনের থেকে অপর লাইনে যাওয়ার জন্য যে জয়েনের ঘরটা ওই ঘরের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার এই যে ডাবল ক্রোশেটের চেনের উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, জাস্ট প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট আর জয়েনের উপর একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এই লাইনটা কন্টিনিউ করেছি। তো এবার এই দেখুন জয়েনের এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এরপর আবার ডাবল ক্রোশেটের ওই চেনে দুইটা ডাবল ক্রোশেট করব, এই যে এই চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব, দেন জয়েনের উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে কিন্তু কাজটা কন্টিনিউ করতে হবে, মানে এই লাইনটা কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত। এই যে ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট করলাম, এবার এই যে জয়েনের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। সেম নিয়ম ফলো করে একদম লাস্ট পর্যন্ত আমি কাজটা করে নিব। তৈরি হয়ে গেছে আমার শালটি, খুব সহজেই কিন্তু এই শালটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি এই শালের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে